স্ক্রিন তো দেখতেছেন না? স্ক্রিন দেখতেছেন? জি হ্যাঁ স্যার, স্যার। দেখতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের টপিক হচ্ছে এটা হরিজন্টাল কার্ভস আর কি। হরিজন্টাল কার্ভস হিসেবে মানে বেসিক্যালি কি আমি আপনাদেরকে বলি, মানে আমরা যে হিসেবে রাস্তার মধ্যে যে বাঁক নিই, বাঁকটা তো একদম এইসব ফ্ল্যাট সার্ফেসের মধ্যে যে সেটা বাঁক তো নিতে পারবো না। বুঝতে পারছি জিনিসটা? মানে এখন যারা বাইকার বা বাইক চালান তারা এসে বুঝবেন, ফ্ল্যাট সার্ফেসের মধ্যে যদি বাঁক নিই তাহলে হচ্ছে কি জিনিসটা কি, মানে কি আমার কি একটা কি অকওয়ার্ডনেস ফিল হবে, আনইজি ফিল হবে। এখন যদি বাঁক নেওয়ার সময় এসে কি বলে যে দুইটা ফোর্স এসে কাজ করে। যদি আমি যদি একটা যদি এসে কি বলে যে মনে করেন বলকে দড়ি দিয়ে বেঁধে যদি ঘুরাই, তাহলে সে দেখবেন বলটাকে হচ্ছে কি আমি কি দড়ি দিয়ে বেঁধে যখন ঘুরাচ্ছি তখন কি আমি কি ওকে কেন্দ্রের দিকে এসে কি টানতেছি। বুঝতে পারছি জিনিসটা? আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ওই মানে কি দড়িটার জন্য এসে কি বলটা কি কেন্দ্র থেকে ছিটকে বাইরের দিকে যাচ্ছে না। মানে দুইটা বল কাজ করতেছে, একটা কেন্দ্রমুখী বল একটা কেন্দ্র বিমুখী বল। বুঝতে পারছি জিনিসটা? শুনতেছেন? জি স্যার। হ্যাঁ শুনলে এখন হচ্ছে হচ্ছে কি এই কেন্দ্রমুখী আর হচ্ছে কেন্দ্র বিমুখী বলটার জন্যই হচ্ছে কি ইয়া করার জন্য মানে কি ব্যালেন্স করবার জন্য আমার কি কার্ভটা কি প্রোভাইড করতে হবে আর কি, হরিজন্টাল কার্ভটা, যাতে আমি বাঁক নেওয়ার ক্ষেত্রে যাতে কি আমার কি কোনো ধরনের কি ডিসকমফোর্ট না হয়, যাতে আমি ছিটকে কেন্দ্র থেকে যাতে দূরে না যাই, যাতে আমি কেন্দ্রের দিকে থাকি আর বাঁকটা যাতে কি আমি কি ইজিলি যাতে কি নিতে পারি। বুঝতে পারছি জিনিসটা? আর এই জিনিসটা হচ্ছে যেটা আমি করব, এখানে হচ্ছে দেওয়া আছে আমার পিডিএফটা দেখেন। এটা হচ্ছে হরিজন্টাল কার্ভ। হরিজন্টাল কার্ভের সংজ্ঞাটা হচ্ছে এটা, এ হরিজন্টাল হাইওয়ে কার্ভ ইজ এ কার্ভ ইন প্ল্যান টু প্রোভাইড দ্য চেঞ্জ ইন ডিরেকশন টু দ্য সেন্ট্রাল লাইন অফ রোড। When a vehicle transverse a horizontal curve, the centrifugal force acts horizontally outwards through the center of the gravity of the vehicle. মানে আপনি আপনাদেরকে এখন যে বাংলা কথাটা বলছি ওটা ইংলিশে এসে লিখছে। মানে কি আমি যদি সেন্টার অফ গ্র্যাভিটি বা কেন্দ্র থেকে যদি ছিটকে যদি পড়ে না যাই, যদি আপনি আপনাদেরকে এই জিনিসটা যদি আমি যদি এখানে যদি বুঝাই, এই স্ক্রিনটা তো দেখতেছেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে আমার হচ্ছে একটা কি সেন্টার আঁকতেছি, দেখতেছেন জিনিসটা? জি স্যার। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে এদিকে কেন্দ্রের দিকে এসে কি কাজ করবে, একটা কি কেন্দ্র থেকে কি বাইরের দিকে এসে কাজ করবে। বুঝতে পারছি? দুইটা ফোর্স কাজ হিসেবে করবে, এই একটা ফোর্স আর একটা হচ্ছে কথা এ ফোর্স। ঠিক আছে, তো এই ফোর্সটা যাতে এসে কি বলে যে আমাকে কি মানে কি বলে যে বাধা যাতে এসে না দেয় বা আমাকে কোনো ধরনের কি যদি এসে কি ডিসকমফোর্ট যাতে এসে ফিল না করে, তার জন্য আমার জন্য এসে কি দিতে হবে, একটা কি স্লোপ দিতে হবে এইরকম বাঁকের দিকে। ঠিক আছে, যাতে করে আমি ইজিলি যাতে এই কেন্দ্র বিমুখী বলটাই কি ব্যালেন্স করে কি চলে যেতে পারি। বুঝতে পারছি জিনিসটা নাকি বুঝেন নাই? স্যার বুঝছি স্যার। হ্যাঁ ঠিক আছে, তো এই কেন্দ্রবিমুখী বলটা হচ্ছে সংজ্ঞাটা হচ্ছে আমার এরকম, মানে সূত্রটা হচ্ছে আমার এটা, মানে এখানে আমি যদি হাইলাইটস করে দিই তাহলে সে জিনিসটা হচ্ছে এটা ভি স্কোয়ার ডিভাইড বাই কত, এটা 127। আর এই সূত্রটাই আপনাদের লাগবে, এখানে আছে সূত্র প্রমাণটা কেমনে করছে না করছে এই জিনিসটা হচ্ছে কি একটা কি প্রমাণ দিছে আর কি। বুঝতে পারছি? এই জিনিসগুলো আপনারা লাগবে না, আপনারা লাগবে কত ভি স্কোয়ার ডিভাইড বাই 127। আর এই সূত্রটা হচ্ছে কি লাগবে আপনাদের, মানে আপনাদের যদি সুপার এলিভেশন যদি বের করতে বলে বা ঢালু বা রাস্তাটা আমি কতটুক বাঁকের দিকে কতটুক ঢালু দেবো ওই জিনিসটা যদি বের করা হয়েছে যে জিনিসটা। বুঝতে পারছি সেটা? এখানে ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ বি স্কয়ার ডিভাইড বাই কত 127। আর আর এটাকে যদি আমি যদি আরেকটু যদি সুন্দর করে লিখি তাহলে সূত্রটা হবে যে এরকম। হ্যাঁ, এটা ই প্লাস এফ ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইড বাই কত 127। আর বুঝতে পারছি জিনিসটা? এটা হচ্ছে কি ইয়াটা হবে মানে কি বলছে আমার হিসেবে কি সূত্রটা এখানে হবে যে হিসেবে এটা। ঠিক আছে, এটার মধ্যে ইটা হচ্ছে আমার কি সুপার এলিভেশন। আর একটা হচ্ছে যে আমি তো বুঝতেছি ফ্রিকশন।
আর 8টা হচ্ছে কি হবে আমার রেডিয়াস। বুঝতে পারছি? এই জিনিসটা এসে একটু তুলে নেন, এইটাই ইম্পর্টেন্ট সূত্র। ধরেন তুলে এলে বলিয়েন। স্যার একটা জিনিস জানার ছিল। হ্যাঁ বলেন। স্যার হরিজন্টাল কার্ভ আর হচ্ছে সুপার এলিভেশন কি সেম? না, হরিজন্টাল কার্ভটা হচ্ছে আমার হচ্ছে ওভারঅল রোডের এসে লেন্থ বরাবর এসে দেওয়া হবে। বুঝতে পারছি? এটার কাজটা হবে যে এসে কি আমার হচ্ছে যে কি ড্রেনেজ পারপাসে ইউজ করা, যাতে কি রোডের মধ্যে যাতে পানি না জমে থাকে। বুঝতে পারছি এই জিনিসটা? জি হ্যাঁ, আর সুপার এলিভেশনটা বুঝেন। সুপার এলিভেশনটা হচ্ছে যেখানে আমি বাঁক নিব, মনে করেন আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে বাঁক নিতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি শুধু সুপার এলিভেশনটা কি অ্যাপ্লাই করবো। বুঝতে পারছি? জি স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ এখানে স্যার। যদি এসে আমি আপনাদেরকে ফিগার দেখাই তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন। এখন দেখেন, বুঝতে পারছি জিনিসটা? জি মানে স্যার। বাঁক নেওয়ার ক্ষেত্রে যাতে কোনো ধরনের ডিসকমফোর্ট না হয়। আপনি একটা সোজা রাস্তায় এসে বাঁক নেন, তাহলে দেখবেন যে আপনি গাড়িটা এসে কাত হয়ে যাবে বা গাড়িটা এসে পড়ে যাবে, আপনার ব্যালেন্স এসে কি মানে সমস্যা হবে। বুঝতে পারছি? জি স্যার। কারণ হচ্ছে কি আপনি কেন্দ্রের মধ্যে হয়ে যাবেন, মানে আপনার দুইটা বল হিসেবে কাজ করতেছে। আমি এই হিসেবে আপনাকে যদি এই জিনিসটা যদি হিসেবে বুঝাই, জিনিসটা হচ্ছে এরকম। হ্যাঁ, মানে এটা মনে করেন আপনার হচ্ছে একটা রাস্তা, ঠিক আছে? এখন আপনি এই হিসেবে এখানে চলতেছেন, একটা হচ্ছে আপনার কেন্দ্রের দিকে কাজ করবে এই বলটা, আর একটা হচ্ছে কি কেন্দ্রের বাইরের দিকে আপনাকে কি টেনে ফেলে দিতে চাবে। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে যদি সোজা রাস্তায় যান, তাহলে দেখবেন যে আপনি বাঁক নিতে যাই ভিতর দিকে পড়ে যাবেন। বুঝতে পারছি? আমরা যখন সাইকেল যখন শিখি নতুন নতুন বাঁক নেওয়ার ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা আমাদের হয়। বুঝতে পারছি? তো ওই ভিতর দিকে পড়ে যাচ্ছে মানে কি আপনার কেন্দ্রের দিকে এসে টানতেছে, যাতে করে আপনাকে যাতে এসে মানে কি এই জিনিসটা যাতে কি ব্যালেন্স করতে পারেন। এই জিনিসটা তো আপনি নিজের থেকে ব্যালেন্স করতে পারবেন না, তার জন্য রাস্তার মধ্যে কিছুটা এসে কি ঢালু কি প্রোভাইড করা হয়। রাস্তাকে যদি এসে আমি এইভাবে দেখি, তাহলে হচ্ছে কত এইভাবে একটু ঢালু প্রোভাইড করা হয়, যাতে করে আপনার যে গাড়ির ওয়েটটা আছে ওটা কি সরাসরি এভাবে না হয়ে দুইটা অংশে ভাগ হয়ে যায়। উপাংশে একটা এইদিকে যাবে, আর একটা কত আপনার ওয়েটটা এইদিকে কাজ করতেছে, একটা এইদিকে যাবে একটা এইদিকে যাবে, দুইটা অংশে ভাগ হয়ে যাবে। আপনার এই জিনিসটা হচ্ছে কি আপনার ওই কেন্দ্রের দিকে যে বলটা যাচ্ছে ওটাকে যাতে কি ব্যালেন্স করে দেয়, যাতে আপনার বাঁক নিতে যাতে কোনো কি অসুবিধা না হয়। যারা বাইকার আছে তারা কি আরো কি ভালো মতো বুঝবে। বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। হ্যাঁ, এখন ম্যাথের ক্ষেত্রে হিসেবে যদি দেখি, তাহলে ম্যাথে আপনাদের এই ধরনের কোশ্চেন আসতে পারে। হুম, দেখেন, দ্য রেডিয়াস অফ এ হরিজন্টাল সার্কুলার কার্ভ ইজ 100 মিটার। এটা মানে কি বলা আছে, রেডিয়াস মানে কত, আর এর মান দেওয়া আছে 100 মিটার। দ্য ডিজাইন স্পিড ইজ 50 কিলোমিটার পার আওয়ার, মানে ভি এর মান দেওয়া আছে। দ্য ডিজাইন কোফিসিয়েন্ট অফ ল্যাটারাল ফ্রিকশন ইজ কত, 0.15। তার মানে কি আপনার কি এফ এর মান দেওয়া আছে। তো এখান থেকে আপনি কি বের করতে বলতেছে, ক্যালকুলেট দ্য সুপার এলিভেশন রিকোয়ার্ড ইফ ফুল ল্যাটারাল ফ্রিকশন ইজ এজিউম টু ডেভেলপ। মানে বুঝছেন, আমার যদি ফুল যদি ফ্রিকশন যদি ডেভেলপ করে তাহলে হচ্ছে যে আমার কত ইয়ের মানটা কত, মানে সুপার এলিভেশনের মানটা কত, এটা বের করতে বলছে। আবার 2 নম্বরে বলছে যে মানে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ফ্রিকশন নিডেড ইফ নো সুপার এলিভেশন ইজ প্রোভাইডেড। মানে কোন সুপার এলিভেশন মনে করেন নাই, মানে এটা একটা ফ্ল্যাট রাস্তা, তাহলে ওই ক্ষেত্রে ফ্রিকশনের মান সর্বোচ্চ কত হইতে পারে। এই জিনিসটা হচ্ছে কি আমার থেকে কি বের করতে হবে। একটা গেছে দুইটা গেছে, 3 নম্বরটা হচ্ছে কত, ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন ইফ দ্য প্রেসার অন ইনার এন্ড আউটার হুইলস শুড বি ইকুয়াল। আচ্ছা, আমরা একটা একটা করে হিসেবে কি দেখবো। প্রথমটার ক্ষেত্রে একদম ইজি জিনিসটা, আমার কি কি দেওয়া আছে আমি দেখাচ্ছি। এই তো কোশ্চেনটা হিসেবে আমি কি এখানে হিসেবে রাখছি আপনাদের হিসেবে বোঝার জন্য। হ্যাঁ, এখানে মধ্যে প্রথম কোশ্চেনটার মধ্যে আমার হচ্ছে ই এর মান দেওয়া আছে কত, দেখেন ই এর মানটাই আমার থেকে বের করতে হবে। এফ এর মান দেওয়া আছে আমার কত, 0.15। বুঝতে পারছি?
জি জি স্যার। হ্যাঁ, ভি স্কয়ার এর মান দেওয়া আছে। এখন আপনি কিসে বের করতে চান এটার উপরে নির্ভর করবে আরকি। মানে আপনি চাইলে কত, এই যেমন ধরেন আমি হাইলাইট করেছি কিলোমিটার পার আওয়ারও দেওয়া আছে জিনিসটা। বুঝতে পারছি? আপনি চাইলে কত মিটার পার সেকেন্ড কনভার্ট করতে পারবেন। যেহেতু কত আর এর মানটা কত মিটারে দেওয়া আছে। তাহলে আপনি থেকে কত মিটার পার সেকেন্ডে কি কনভার্ট করে নিতে হবে। তার মানে আমার কত ভি এর মান যেটা দেওয়া আছে এটা কত দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার। তো আমি কত 50 কে হচ্ছে কত দ্বারা ভাগ করব, 3.6 দ্বারা কি ভাগ করে নেব। তাহলে কত এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। তার মানে ওইটাই হিসেবে বসাই দিব আমি 50 3.6 হোল স্কয়ার ডিভাইড বাই কত, হ্যাঁ 127। আর রেডিয়াসের মানটা কত দেওয়া আছে আপনার 100 দেওয়া আছে না। এটা তো আপনি এখান থেকে ই এর মানটা কি বের করতে পারবেন না? অবশ্যই তো পারবেন। ওইটাই বলছে আর কি 1 নাম্বার কোশ্চেনে। বুঝছেন সবাই? এটাই কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। বুঝছেন কিনা বলেন, কারো অসুবিধা থাকলে বলেন। স্যার এটা আবার একটু বুঝে দেন। কোন জিনিসটা, কোন জিনিসটা বুঝেন নাই? প্রথম থেকে কোনটা একটু বুঝেন নাই? করে দেন। কোনটার কথা বলতেছেন মানে অঙ্ক বলেন। যেটা করছেন একটু আবার প্রথম থেকে রিপিট করতেন আর কি, রিপিট করতেন আর কি। আপনারা কি ইয়া দেখতেছেন, আমার স্ক্রিন তো দেখতেছেন না? জি জি স্যার। হ্যাঁ ঠিক আছে, প্রথম অঙ্কটা হচ্ছে আপনার কোনো কিছু না, আমি আপনাকে হিসেবে বলি। আপনাকে একটা রোডের মধ্যে রেডিয়াস দেওয়া আছে, ফ্রিকশনটাও দেওয়া আছে, এফ এর মানও দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে, ভি এর মানও দেওয়া আছে, মানে ভেলোসিটির মানও দেওয়া আছে। আপনাকে বলছে 1 নাম্বার কোশ্চেনে এই সবগুলো ইনফরমেশন দেওয়া থাকলে সুপার এলিভেশনটা কত হবে, ই এর মানটা কত হবে, এই জিনিসটা বের করতে বলছে। ঠিক আছে, বুঝতে পারছেন এখন কোশ্চেনটা? তাহলে জি স্যার। হ্যাঁ আমার এখানে কত এফ এর মান 0.15 দেওয়া আছে, এই এই জিনিসটা ফ্রিকশন যেটা দেওয়া আছে 0.15 এই জিনিসটা। ঠিক আছে, ওটা দেওয়া আছে, ওটা লিখছি এফ এর মান, মানে এই ইকুয়েশনটার থেকে এসে আসতেছি আর কি। হুম, এই ইকুয়েশনটা থেকে আসতেছি ই প্লাস এফ সমান সমান কত ভি স্কয়ার ডিভাইড বাই 127 আর, এই ইকুয়েশনটা থেকে আসতেছি। তো এখানের মধ্যে আছে আমরা কিসে কিসে মান লিখছি, ই এর এফ এর মান 0.15 এটা দেওয়া আছে, এটা লিখছি। ভি এর মান দেওয়া আছে আমার কত 50 কিলোমিটার পার আওয়ার। আমি যদি দেখি, এই দেখেন 50 কিলোমিটার পার আওয়ার। তো এটা আমার দেওয়া আছে আর এর মান 100 মিটারে, তো এটা দেওয়া আছে কত 50 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আমার কনভার্ট করতে হয়েছে কিসে, ইয়াতে মানে মিটার পার সেকেন্ডে। তো আমি কত 3.6 দ্বারা কি ভাগ করছি। ঠিক আছে, আর আমার রেডিয়াসের মান দেওয়া আছে 100। তো এটা দ্বারা দিলে আমি কত ই এর মান মানে সুপার এলিভেশনের মানটা বের করতে পারবো না এখান থেকে। জি স্যার পারবেন। বুঝছেন এখন? একদম সিম্পল ম্যান। জি স্যার বুঝছি। আচ্ছা, বি নাম্বার কোশ্চেনটা বলছে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, মানে আমার ওই ফ্রিকশন এফ এর মানটা বের করতে বলছে। যদি সুপার এলিভেশনের মান ই এর মানটা কত, যদি মানে নো সুপার এলিভেশন ইজ প্রোভাইডেড, মানে আমি একটা রোডের মধ্যে কোনো সুপার এলিভেশন দেবো না, সেক্ষেত্রে আমার ফ্রিকশনের মানটা, মানে সেক্ষেত্রে কি আমার কি ওর কি গতি কি ব্যালেন্স করার মতো তো কোনো কিছু তো নেই। তো একমাত্র ওকে ব্যালেন্স করবে যে কে, ঘর্ষণটাই ব্যালেন্স করবে ওর। তাহলে ঘর্ষণ আমার সর্বোচ্চ কত দিতে হবে, মানে যদি মানে আমি এই জিনিসটা সুপার এলিভেশন যদি না দিয়ে থাকি। বুঝতে পারছি এই জিনিসটা? তাহলে এক্ষেত্রে যদি ই এর মানটা যদি আমার ইকুয়েশনটা কত, আমি ই প্লাস এফ সমান সমান কত ভি স্কোয়ার ডিভাইড বাই কত 127 আর, এটাই তো। ঠিক আছে, এখন বলছে ই এর মান 0, কোনো সুপার এলিভেশন দিই নেই। ই এর মান 0 প্লাস এফ সমান সমান বাকি তো সবগুলো মান তো দেওয়া আছে আমার। ভি এর মান কত 50 ডিভাইড বাই 3.7, 3.6 সরি।
ডিভাইড বাই কত 127 ইন্টু আর এর মান কত 100। বুঝতে পারছি? এখান থেকে বের করতে পারবো না আমি এফ এর মানটা কত হবে। এফ এর মান চলে আসছে। হ্যাঁ এফ এর মান কত হবে বের তো করতে পারবো, আমি ক্যালকুলেটর করে দিয়েছি যে ইজিলি দেখতে পাচ্ছি। বুঝতে পারছি? 0.015 স্যার দেখি ফার্স্ট কত- 0. স্যার হ্যাঁ বলেন। 0.015 স্যার ওই যে এই তো first একটা মাইনাস আছে। 0.001 আসতেছে যে। হ্যাঁ বলেন কি বলতেছেন। স্যার এ নাম্বারে মাইনাস আসতেছে যদি আমরা বিটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই। হ্যাঁ তার মানে বিটার পার সেকেন্ড হিসেবে নিব না আর কি। বুঝতে পারছি? ও আচ্ছা সরি আমি একটা ইনফরমেশন দিতে এসে ভুলে গেছি। যদি ওই আমরা যেটা আগের মতো বুঝছিলাম যদি এসে কত এটা 127 যেটা আছে সেটাকে হচ্ছে এসে কি থাকলে এসে আমার কি বিটা কিলোমিটার পার আওয়ার টাকা মিটার পার সেকেন্ড এসে নিতে হবে না আর কি। বুঝতে পারছি? সরি আমি এটা একটু কারেকশন করে দিচ্ছি। তাহলে এটা ডাইরেক্ট এসে কত 50 বসাবো। আর যদি মিটার পার সেকেন্ডে বসান তাহলে এসে কত এই 127 এই জিনিসটা এসে থাকবে না, তখন এসে ইকুয়েশনটা হয়েছে আমার এটা। দাঁড়ান আমি আপনাকে লিখে দিচ্ছি। ভি ইন মিটার পার সেকেন্ড হলে ইকুয়েশন হবে যে এসে এটা ই প্লাস এফ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই কত জি আর। বুঝতে পারছি? এখানে জি তো হচ্ছে 9.8, এটা তো বুঝতে পারতেছি নি যদি ভি যদি জি, মিটার পার জি। সেকেন্ড হয়। এটা হচ্ছে এটা। আর যদি ইয়াতে হয় মানে কি বলে যে আপনার এখানে হচ্ছে হচ্ছে হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি। ভি হচ্ছে এটা কত হবে কিলোমিটার পার আওয়ার এম পিএইচ। এবার দেখেন তো ভি এর মান 50 বসাই দেখে দিচ্ছে, দেখেন তো কত বেড়ে। .05 স্যার। 0.05 না? জি কোনটা ক্ষেত্রে এফ এর ক্ষেত্রে এটা নাকি প্রথমটার ক্ষেত্রে ইউজ করছেন? প্রথমটা। দ্বিতীয়টার ক্ষেত্রে বলেন। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 0.05 মানে 0.047 ঠিক আছে। 0.197 আসছে কিনা দেখেন। দ্বিতীয়টা স্যার .196। 0.196 ঠিক আছে 0.197 ঠিক আছে স্যার। হুম। আচ্ছা দেখেন 3 নাম্বার কোশ্চেনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কি বলছে ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন ইফ দ্য প্রেসার অন ইনার এন্ড আউটার হুইলস শুড বি ইকুয়াল। ঠিক আছে। আচ্ছা আমরা যখন হচ্ছে ঘুরতে মানে বাঁক নিব, হ্যাঁ তখন হচ্ছে যে আমার কোন চাকাটার প্রতি এসে বেশি প্রেসার পড়বে ভিতরের চাকাটা না, মানে যেটা হচ্ছে মানে কি বলে যে ইয়া থাকবে বাইরের চাকাটা তো এসে প্রেসার কম থাকবে ভিতরের চাকাটা তো এসে প্রেসার বেশি থাকবে না। জি এটা স্যার। বুঝতে পারছেন স্যার? হ্যাঁ ক্যান্ডিডেটটার দিকে পেশা বেশি থাকবে। হ্যাঁ ক্যান্ডেটটার দিকে প্রেসার বেশি থাকবে, আমি যেটা ভিতরের দিকে কথা বলতেছি। আচ্ছা জি স্যার। এখন হচ্ছে আমি কোশ্চেনের মধ্যে বলছি যে আমার এমন ভাবে এসে আমি সিস্টেমটাকে এসে কি বলে যে মানে বানাইছি যাতে কি ভিতরের চাকাটা আর এসে বাইরের চাকাটা মানে কেন্দ্রের দিকে চাকাটা আর কেন্দ্রের বাইরের চাকাটা এসে সেম প্রেসার। বুঝতে পারছি? সেম প্রেসার নিচ্ছে। সেম প্রেসার নিচ্ছে মানে কি একটার উপর প্রেসার বেশি পড়বে না, দুইটার উপরে প্রেসার এসে বেশি পড়বে, যাতে করে হয়েছিল ওই কি বলে যে ফ্রিকশন যে জিনিসটা এটা থাকবার কথা ছিল। মানে এই দুইটার মধ্যে প্রেসার পড়ার অর্থটা কি আমার এসে কি ওই যে বাঁকটা নিব বাঁকটা দুইটা জিনিসের উপর নির্ভর করতেছে, একটা রেডিয়াসের উপর নির্ভর করতেছে আর একটা হচ্ছে কত কত ঘর্ষণ রাস্তার মধ্যে দিচ্ছি ওটার উপর নির্ভর করতেছে। ঠিক আছে, এই দুইটা জিনিসের উপর নির্ভর করতেছে। এখন যদি দুইটা চাকার মধ্যে যদি এসে আমার যদি প্রেসার যদি সেম হয় মানে ভিতর চাকাটাতেও সেম বাইরের চাকাটাতেও সেম, তাহলে ফ্রিকশন তো হিসেবে কি বলে যে ওটার ইফেক্টটা তো হিসেবে জিরোই আসবে, কারণ ফ্রিকশন তো আর তো কোনো কাজ নাই, চাকাই তো দুইটা হিসেবে কি ক্যারি করে ফেলতেছে। এটা বুঝছেন? জি স্যার। হ্যাঁ এখন যদি প্রেসার ডিফারেন্স থাকতো তাহলে হচ্ছে ফ্রিকশনটা হিসেবে কাজ করতেছিল। সবাই বুঝছেন কিনা বলেন, কেউ না বুঝলে বলেন।
বুঝছেন সবাই? জি স্যার। তার মানে এই 3 নাম্বার ম্যাথটার ক্ষেত্রে হইছিল f এর মান হইছিল 0 হবে আরকি। বুঝতে পারছি? সরি হ্যাঁ, f এর মান 0 ধরে e এর মানটা বের করব আমরা 3 নাম্বার ম্যাথটা। স্যার আরেকটু রিপিট করেন স্যার কষ্ট করে। হ্যাঁ, করতেছি। আমরা 2 নাম্বার ম্যাথ কি করছিলাম? e এর মানটা 0 ধরে f এর মানটা বের করছিলাম, f এর মানটা বের করছি না? জি স্যার। হ্যাঁ, এখন এটার মধ্যে আমি আপনাকে বলি, আপনি যখন হচ্ছে এই যেটা কি বলে গাড়ি চালাবেন, একটু মিউট করে দেন। নয়েজ হচ্ছে তো? আমি বলতেছি আপনাকে। আপনারা শুধু আলি স্যার আপনাদের যদি বুঝছেন কিনা বলেন তখন একটু ইয়া করিয়েন। মানে জিনিসটা স্যার আনসারটা দিয়েন। আচ্ছা, আমার চাকার মধ্যে হচ্ছে যে সবসময় কেন্দ্রের দিকে চাকাটার মধ্যে প্রেসার বেশি পড়বে, বাইরের দিকে চাকাটার ক্ষেত্রে প্রেসার কম পড়বে। হ্যাঁ, এই জিনিসটা এখন হচ্ছে আমি যখন বাঁক নিতে যাব তখন এই জিনিসটা হচ্ছে কি করবে? প্রভাবিত করবে। বুঝতে পারছি? তো তার জন্য এই জিনিসটা যাতে ব্যালেন্স করতে পারি তার জন্য রাস্তার মধ্যে আমরা ঘর্ষণ দিয়ে থাকি। যাতে করে কি বলে যে মানে ২ টা প্রেসার ডিফারেন্সটা হইছে কি হয়ে যায়? মানে কি বলে যে ব্যালেন্স হয়ে যায়। যাতে করে হচ্ছে কোনো অসুবিধা না হয়। এখন বলতেছি ৩ নাম্বার কোয়েশ্চেনটার মধ্যে হিসেবে আমরা হিসেবে বলতেছি কি ইয়া নাই। কি বলে যে এমন ভাবে হিসেবে আমি কি বলে যে চাকাটা ডিজাইন করছি যেটা প্রেসার হচ্ছে কত ভিতরের চাকাটা আর বাইরের চাকাটার মধ্যে হচ্ছে কি সেম। বুঝতে পারছি? মানে কোনো প্রেসার ডিফারেন্স নেই। তো প্রেসার ডিফারেন্স যদি না থাকে তাহলে আমি যে কারণে ইয়াটা দিছি ফ্রিকশনটা হিসেবে দিছি ওই ফ্রিকশনটা কি আর লাগতেছে আমার? আর তো লাগবে না। বুঝতে পারছি? তখন হচ্ছে আমি সুপার এলিভেশন তখন বের করতে বলছে আমার সুপার এলিভেশন। তো তখন সুপার এলিভেশন আমি কিভাবে বের করব? তখন তো আমার ঘর্ষণের মানটা 0। তো আমার ইকুয়েশন যেটা ছিল, বুঝছেন কিনা বলেন এটুক পর্যন্ত? জি স্যার। হ্যাঁ, তখন আমার ইকুয়েশন কোনটা ছিল? E প্লাস F সমান V স্কয়ার ডিভাইড বাই কত? 127 আর এটা ছিল না? এটা সি নাম্বার ম্যাথটা কত বুঝতেছি। সেক্ষেত্রে এসে আমরা এখন ই এর মান বের করবো যে F এর মান 0 ধরে। তাহলে এক্ষেত্রে হিসেবে কত? V এর মান হচ্ছে কত? 50 127 ইন্টু 100 মানে আগেরটার মতনই আসবে মান 0.197। 7 বুঝতে পারছি জিনিসটা? আপনারা বুঝছেন কিনা এসে দেখেন অঙ্ক ইজি কিন্তু এসে বেসিক জিনিসটা এসে বুঝতে হবে। ঠিক আছে, যদি বুঝেন তাহলে এসে আরেকটা ম্যাথের মধ্যে এসে যাচ্ছি। এখানে একটু ম্যাক্সিমাম সুপার এলিভেশন আমরা কতটুকু এসে অ্যালাউ করবো এগুলো একটু কথা আছে এগুলো একটু দেখে নিয়েন। বুঝতে পারছি? যে নর্মাল কথাবার্তা। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। সেকেন্ড স্টেপে আমরা যে ফ্রিকশনটা বের করলাম স্যার, প্রথম হ্যাঁ স্টেপের ক্ষেত্রে ফ্রিকশন হচ্ছে 0.15 দেওয়া ছিল স্যার। সেক্ষেত্রে এখানে হ্যাঁ তো পরবর্তীতে যখন সুপার এলিভেশন 0 তখন ফ্রিকশন বের হলো 0.197। হুম। এক্ষেত্রে কি স্যার প্রথমটার সাথে কোনো মাইনাস হবে কিংবা প্লাস হবে এরকম কিছু আছে স্যার? না এরকম কোনো কিছু নাই, কারণ হচ্ছে যে আপনার কোশ্চেনের মধ্যে কন্ডিশনই বলে দিয়েছে এরকম। মানে ক্যালকুলেট দ্য সুপার এলিভেশন রিকোয়ার্ড ইফ দ্য ফুল ল্যাটারাল ফ্রিকশন ইজ এজিউম টু বি ডেভেলপ। মানে কি বলছে? আমার যদি যে ফ্রিকশনটা বলছে ল্যাটারাল ফ্রিকশন যদি ওই ফুল ফ্রিকশনটাই যদি ডেভেলপ করে তাহলে সুপার এলিভেশনের মান কত? আর 2 নাম্বারটা বলছে যদি কোনো ফ্রিকশন না থাকে তাহলে হচ্ছে এই যে কি বলে যে সুপার এলিভেশনের মানটা কত হবে? না বুঝতে সরি, পারছি। 2 নাম্বার কোশ্চেনটা অবশ্য বলছে আমার সুপার এলিভেশন দিই নাই। তাহলে তো আমার সর্বোচ্চ ফ্রিকশনের মানটা আমি কত দিব? বুঝতে পারছি? জি স্যার। আর 3 নাম্বার বলছে আমার দুই দিকে চাকার প্রেসারই সেম। সেক্ষেত্রে হচ্ছে আমার সুপার এলিভেশন কি হবে? তার মানে এক্ষেত্রে বলতেছে আমার হচ্ছে ফ্রিকশন 0। তাহলে এক্ষেত্রে সুপার এলিভেশন কি হবে? বুঝতে পারছি জিনিসটা? 3 কেস আর কি। এই 3 টাই থাকবে আর কি রোডের মধ্যে কেস। আচ্ছা, ঠিক আছে। এখানে কিছু আছে ম্যাক্সিমাম সুপার এলিভেশন হিসেবে বের করা হয়েছে জিনিস। এগুলো হিসেবে দেখে নিবেন। বেসিক্যালি আমি প্রশ্নের মধ্যে এসে আপনাদেরকে এই জিনিসগুলো এসে দিই নাই। তো আপনারা দেখতে পারেন নাও দেখতে পারেন। কিন্তু জ্ঞান অর্জনের জন্য এসে দেখতে পারেন। আমি আসলে ম্যাথ দিছি। তো ম্যাথ গুলো তার জন্য কি আমি ভালোভাবে এসে করাচ্ছি আর কি। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এই
4.10 এই এক্সাম্পলটা একটু দেখেন আপনারা, বুঝতে পারছি? এটা দেখেন, ডিজাইন দ্য রেট অফ দ্য সুপার এলিভেশন ফর এ হরিজন্টাল হাইওয়ে কার্ভ অফ রেডিয়াস 500 মিটার এন্ড স্পিড কত 100 কিলোমিটার পার আওয়ার। এটার মাধ্যমে সে কি বলতেছে? আচ্ছা, চাইলে আমি যে কোনো মানে সুপার এলিভেশন দিয়ে দিতে পারবো না, বুঝতে পারছি? মনে করেন যে আমার বদ্রহাটের মধ্যে একটা রোডের মধ্যে আমার একটা টার্ন নিতে হচ্ছে, সেক্ষেত্রে আমি বলতেছি যে মানে কি আমার রেডিয়াস ধরে বলছি আমি 1000 মিটার। তো 1000 মিটার রেডিয়াস কি এখানে দেওয়া সম্ভব? এটা কি আপনার আমার কি এত এরিয়া কি আছে, বা হচ্ছে এত মানে কি মানে এত জায়গা তো হয়েছে আমার নাই, ঠিক আছে? বা আমি সুপার এলিভেশন দিয়ে বলছি অনেক হাই বা অনেক লো, যেটা হচ্ছে কি আমার কি বলে যে ইয়া হচ্ছে না, মানে যা ডিজাইন করছি তার সঙ্গে কি মিলতেছে না, বুঝতে পারছি? তো এখন জিনিসটা কিভাবে আমি ব্যালেন্স করব? মানে আমার কিছু কিছু ডিজাইন ক্রাইটেরিয়া দেওয়া আছে, মানে আমি আপনাদেরকে এতক্ষণ ই আর এফ এর বিষয়ে কথা বলতেছিলাম না, ই আর এফ এর কিন্তু একটা সর্বোচ্চ ভ্যালু আছে, বুঝতে পারছি? এফ এর ভ্যালু সর্বোচ্চ হতে পারবে যে আমার 0.15, এটা বুঝছি? এফ এর ভ্যালু হাইয়েস্ট ভ্যালু অফ এফ, এফ এর মান হবে যেহেতু সর্বোচ্চ কত 0.15, এটা বুঝতে পারছি? এফ এর মান আমি হাইয়েস্ট দিতে পারবো যে 0.15। আর ই এর ভ্যালু আমি সর্বোচ্চ দিতে পারবো যে 0.07, সুপার এলিভেশনের মান। এর উপর ভিত্তি করে আমার থেকে কি ওই রেডিয়াসটা কত দেবো সেটা আমার থেকে ডিজাইন করতে হবে। জিনিসটা কি বুঝছেন আপনারা? হ্যালো, জি স্যার। বুঝেন নাই আপনারা? এমনি শুধু শুধু ইয়েস স্যার বলতেছেন। আমি আপনাকে বলি, মনে করেন আপনি এক্সপোর্ট স্পিড স্টাডি থেকে ডিজাইন স্পিড পাইছেন মনে করেন 100 কিলোমিটার পার আওয়ার। এখন আপনাকে বলতো আপনি একটা রোড ডিজাইন করেন, ঠিক আছে? সুপার এলিভেশন কত দেবেন এটা ডিজাইন করেন, তখন আপনি সর্বোচ্চ কত মান ধরে নেবেন আপনার থেকে? আপনি সর্বোচ্চ এফ এর হাইয়েস্ট মান ধরতে পারবেন যে 0.15 আর ই এর হাইয়েস্ট মান ধরতে পারবেন যে 0.07, বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। হ্যাঁ, এই সুপার এলিভেশন আর এই ফ্রিকশনের মান ধরে হিসেবে আপনার থেকে ইয়ার করতে হবে, আর এর মানটা হিসেবে বের করতে হবে। এখন আমি আপনাদেরকে 4.11 একটা ম্যাথ করাচ্ছি, এটার মধ্যে সব ধরনের কি বলে যে জিনিসগুলো হিসেবে আছে, বুঝতে পারছি? তো এইটা একটু দেখেন। দ্য ডিজাইন স্পিড অফ দ্য হাইওয়ে ইজ 80 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? মানে বি এর মান দেওয়া আছে। দেয়ার ইজ এ হরিজন্টাল কার্ভ অফ রেডিয়াস 200 মিটার, আর এর মান কত দেওয়া আছে? 200 মিটার দেওয়া আছে, বুঝতে পারছি? ক্যালকুলেট দ্য সুপার এলিভেশন নিডেড টু মেনটেন দিস স্পিড, বুঝতে পারছি জিনিসটা? আপনাদের কোশ্চেনের মধ্যে শুধু হলে দেওয়া থাকবে যে এটুকু, এর বেশি আর কিছু হিসেবে দেওয়া হবে না। তখন আপনারা কিভাবে করতে পারবেন? মানে এটার বাংলাটা বুঝেন, মানে আপনাকে শুধু খালি বি এর মান দেওয়া আছে আর আর এর মান দেওয়া আছে, এর মধ্যে থেকে আপনাকে বলতেছে সুপার এলিভেশনের মানটা হিসেবে নির্ণয় করতে, বুঝতে পারছি? জি স্যার। তাহলে এক্ষেত্রে স্যার এখান আমাকে, থেকে হ্যাঁ বলেন। স্যার আর এর মানও দেওয়া আছে, বি এর মানও দেওয়া আছে। আমি তো চাইলে তো এখান থেকে আমার তো ফ্রিকশনও নাই, তারপর হচ্ছে সুপার এলিভেশন মানটাও নাই, হ্যাঁ, দুইটা এজিম করে নিতে হবে তখন। ওই আমি আপনাকে তার জন্যই সেটা বলছি, আপনি ধরবেন তখন কত, এফ এর মান হাইয়েস্ট ধরবেন 0.15 আর ই এর মান হাইয়েস্ট ধরবেন 0.07, মানে এটাই আপনার লিমিটিং ভ্যালু আর কি, বুঝতে ঠিক পারছি? আছে স্যার। জি জি স্যার। জিনিসটা আগে দেখেন, জিনিসটা কেমনে কি করা হয়েছে। আচ্ছা দেখেন, আমার এখানে কি ডিজাইন স্পিড কত দেওয়া আছে? 80 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? হুম,
এখন হচ্ছে আমার যে ই এর মান যেটা আছে, ই এর মানটা হচ্ছে আমি বের করবো যে এই ইকুয়েশনটার মাধ্যমে। ই সমান কত আমরা কি ধরছিলাম, দেখেন আমি অঙ্কটা স্টেপ 1 স্টেপ 2 হিসেবে এইভাবে করা দিচ্ছি। 4.11 ম্যাথটা ম্যাথ। স্টেপ 1 দেখেন এখানে এসে আপনাকে কি দেওয়া আছে প্রথমত সেটা বলেন। বি এর মান কত দেওয়া আছে? 80 দেওয়া আছে। 80 kmph। ঠিক আছে, আমার আর এর মান কত দেওয়া আছে? 200 মিটার। 200। এটাই। এখন আমি ইকুয়েশন কি জানি, ই প্লাস এফ সমান সমান হচ্ছে কত, বি স্কোয়ার ডিভাইড বাই কত 127 127 আর, এটাই তো জানি। এখন আমার প্রথম স্টেপ হবে যে আমার কত ই এর মানটা হিসেবে আমি কত ফ্রিকশন ছাড়া ই এর মানটা কত সেটা আমার থেকে বের করা। বুঝতে পারছি আমি জিনিসটা, ফ্রিকশন ছাড়া ই এর মানটা কত আমার থেকে বের করা। এই ক্ষেত্রে আমার ডিজাইন স্পিড যেটা দেওয়া আছে তার 75% ডিজাইন স্পিড নিয়ে আমি কি এটা কি টেস্ট করে দেখবো, মানে এটা হিসেবে কি ইন্টারনেট নিয়ম আর কি। 75% মানে কত 0.75 ইন্টু কত হবে 80 হোল স্কোয়ার ডিভাইড বাই কত 127 আর এর মান কত 200। এখন ই এর মানটা কত হয় দেখেন তো, কেউ একজন দেখেন। 60 হ্যাঁ so এত 60 বেশি এত বেশি আসবার তো কথা না। দেখেন আপনি কোন জায়গায় ভুল করছেন। স্যার 0.14। হ্যাঁ ওনারটা ঠিক আছে, কত 2.14 আছে পয়েন্ট 0.14। ঠিক আছে। এখন আমি হাইয়েস্ট মান কত ধরছিলাম ই এর মান 0.07। 0.07। 0.07 এটা কত আসছে 0.14। 0.14। তো এটা কি আমার কি ঠিক হয়েছে, বেশি হয়ে গেছে কেন? বেশি হয়ে গেছে। তাহলে আমার কি করতে হবে এখন, ডিজাইনটা এসে কি সুন্দরভাবে করতে হবে আর কি। তার মানে আমার স্টেপ 1 যদি মিলে যেত, মনে করেন আছে আমার 0.07 থেকে এসে কি মিলে গেছে, মানে 0.07 থেকে ছোট জিনিসটা আসছে, মনে করেন 0.05 আসছে, তাহলে আমি এটুকুকে এসে অঙ্ক স্টপ করে দিতে পারতাম। তার মানে বলতাম যে হ্যাঁ আমার যে ডুডুক আছে ওই ডুডুকে এসে দিয়ে দিলে হবে, মানে ডিজাইন স্পিড এটা এসে ঠিক আছে। বুঝতে পারছি, এখন আমরা স্টেপ বাই স্টেপ হিসেবে যাবো আর কি। এরপরে হিসেবে কি জিনিসটা যেহেতু হয়নি, এই উনাদের আসছে কত 0.042, তার মানে কত আসে 0.07 এর থেকে কত বড়, এই জিনিসটাই কি ওনারা বলছে আর কি। তো এখন স্টেপ 2 কি হবে, স্টেপ 2টা হিসেবে আমি একটু হিসেবে দেখি কি হবে। স্টেপ 2 হচ্ছে আমার এখন ইয়া কি বলে সরি ভুল করে দিয়েছি। হ্যাঁ আমি এখন হচ্ছে ইকুয়েশনটা কত জানি, ই প্লাস এফ সমান সমান হচ্ছে কত ভি স্কোয়ার ডিভাইড বাই কত ভি স্কোয়ার ডিভাইড বাই কত 127 আর, এটাই তো প্রথম স্টেপ আমি কি ধরছিলাম এফ এর মানটা হিসেবে 0 ধরে ই এর মানটা হিসেবে কি বের করছিলাম। ঠিক আছে, এখন দ্বিতীয় স্টেপে ওই স্টেপে দেখতেছি যে আমার ই এর মানটা হিসেবে কত 0.07 থেকে এসে কি বেশি হয়ে গেছে, তার মানে রুট ধরা যাবে না। তো ই এর মান 0.07 ধরে আমার ফ্রিকশনের মানটা কত আছে সেটা আগে বের করতে হবে। বুঝতে পারছি জিনিসটা, জি জি স্যার। এটার মান হচ্ছে কত, বি এর মানটা জানি কত ছিল, ভুলে তো গেলাম 80 না। 80। হ্যাঁ এফ এর মানটা একটু বের করেন তো, আর এটা মান কত 200।
এফ এর মানটা একটু বের করেন। জিরো পয়েন্ট 182 0.182 182 ঠিক আছে। এখন এই জিনিসটা একটু দেখেন আমাদের, আমি এখন এফ এর মান সর্বোচ্চ কত হবে বলে বলছিলাম 0.15। 15 ঠিক আছে, আর আমি পাইছি কত? 0.182 হ্যাঁ, এটাও কত 0.15 এর থেকে বেশি। এখন একটু আপনাদের ইঞ্জিনিয়ারিং একটু পার্সপেক্টিভ হিসেবে দেখেন জিনিসটা কি হয়। দেখেন আমি স্পিড 80 কিলোমিটার/আওয়ার আর হচ্ছে কত আর এর মান যদি 200 ধরি, তাহলে হচ্ছে কত আমার সুপার এলিভেশন আসতেছে কত 0.14, আর হচ্ছে কত আসতেছে এফ এর মান আসতেছে কত 0.18, যেটা দুইটাই আমার যে রিকমেন্ডেড ভ্যালু আছে তার থেকে বেশি। এটাই তার মানে এটা যদি আমি ডিজাইন করি তাহলে আমার কি একটা রিস্কের কি সম্ভাবনা আছে, এটাই তো বুঝাই। এর একটু বুঝছেন নাকি এটা বুঝেন নাই? স্যার একটু বললে ভালো হয়, ভালো মতো বুঝিনি। মানে আসলে ইন্ডিয়ান রোড কর্পোরেশন বলতেছে যে আমি চাইলে যে কোনো মান ধরে হচ্ছে যে কত আমি মানে সুপার এলিভেশনের মান হিসেবে যে কোনো কিছু দিতে পারবো না, ফ্রিকশনের মানটাও আমি যে কোনো কিছু দিতে পারবো না। ফ্রিকশনের একটা কি স্বভাবত মান আছে। আমি আপনাকে বলি কেন। একটা অঞ্চলে আমি ফ্রিকশন বেশি দিয়ে দিলাম, মনে করেন আমি চিটাগাং রোডের মধ্যে ফ্রিকশনের মান দিয়ে দিচ্ছি মনে করেন অনেক বেশি, ঢাকার মধ্যে কম। এখন আমি মনে করেন ঢাকা চিটাগাং রোড দিয়েছি কিভাবে জার্নি করতেছি, তো এখন আমি আমার গাড়ি চালানোর পার্সপেক্টিভ দিয়েছি, চিন্তা করেন আমার গাড়ির অবস্থা তো খারাপ তো হবে, আমার চালকের অবস্থা হয়েছে কি বলে যে দুর্ঘটনা ঘটার কি সম্ভাবনা বেশি থাকবে না এভাবে যদি বেশি চেঞ্জ যদি আমি যদি করতে থাকি? আপনি আমাকে বলেন। জি স্যার, ঠিক আছে, সব জায়গায় থাকতে হবে। হ্যাঁ, সব জায়গায় একই থাকতে হবে। আর ইয়ের মানটাও হচ্ছে আমার থেকে কি সব জায়গায় একই রাখতে হবে, কোনো জায়গায় আমি বাকের মান বেশি দিয়ে দিচ্ছি, কোনো জায়গায় আমার বাকের মান কম, এইভাবে দিলে তো আমার হবে না। বুঝতে পারছি? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমার থেকে বাকের মান বেশি দিতে হবে। যদি পাহাড়ি রাস্তায় যদি আমি যদি ভ্রমণ করি তাহলে তো আমার ইয়ের মান বেশি। বুঝতে পারছি জিনিসটা? কিন্তু আমি মনে করেন এখন ঢাকা চিটাগাং হাইওয়ে দিয়ে যাচ্ছি, সীতাকুণ্ডের ওখানে অনেক বাঘ আসছে, তো ওখানে আমি এক রকমের বাঘ নিছি, তারপর আমার কুমিল্লার ওখানে বাঘ নিতে যে আমার আরেক রকমের বাঘ নিতে হচ্ছে। তো হচ্ছে সেক্ষেত্রে দেখেন আমি সামান্য একটু ডিস্টেন্সের মধ্যে দুই ধরনের অভিজ্ঞতার শিকার হচ্ছি, তো জিনিসটা কি আমার জন্য কি ডিসকমফোর্ট হয়ে যাবে না? বুঝতে পারছি? সেক্ষেত্রে আমার কত ইয়ের মান আর এফ এর মানটা কি ফিক্স থাকতে হবে। মানে এফ এর মান হাইয়েস্ট হইতে পারবে যে কত 0.15 আর এর মান হাইয়েস্ট হতে পারবে 0.07। বুঝতে পারছি? এটুকু বুঝছেন? জি স্যার। হ্যাঁ, এখন আমি একটা সার্ভে ডাটা থেকে পাইছি যে আমার যে রোডটা আছে রোডটা হচ্ছে কত রেডিয়াস আছে 200 মিটার, আর হচ্ছে কি ডিজাইন স্পিড, ওই আপনাদের কি স্পিড স্টাডি একটা করাইছিলাম না, মানে মিডের মধ্যে একটা গ্রাফ দিছিলাম, গ্রাফ থেকে এসে আপনারা ডিজাইন স্পিড কত হবে একটা হচ্ছে করছিলেন না? জি স্যার। হ্যাঁ, ওখান থেকে পাইছি আমরা 80 কিলোমিটার/আওয়ার। বুঝতে পারছি জিনিসটা? এখন 80 কিলোমিটার/আওয়ার আমি যদি ফ্রিকশন যদি 0 ধরি তাহলে এর মান আসতেছে আমার কত 0.14, যেটা হিসেবে আমার যে রিকমেন্ডেড ভ্যালু 0.07 আসতেছে তার দ্বিগুণ হয়ে গেছে, মানে তার থেকে বেশি। তার মানে এটা করা যাবে না, মানে আমার ইলিভেশনের মানটা হচ্ছে কি এক্সিট করে গেছে। এখন আমি দেখবো আমার ইয়ার মানটা মানে কি বলে এফ এর মানটা মানে কি ফ্রিকশনের মানটা এক্সিট করছে কিনা। এখন দেখতেছি ফ্রিকশনের মানটা হচ্ছে এক্সিট করে গেছে 0.18 হয়ে গেছে। বুঝতে পারছি? তাহলে কি আমার দুই ক্ষেত্রেই সমস্যা না? তার মানে এখন আমার থেকে যদি জিনিসটাকে রিকমেন্ডেড মানের ভিতরে আনতে চাই তাহলে আমার থেকে হয় রেডিয়াসটা চেঞ্জ করতে হবে নতুবা কি ভ্যালোসিটির মানটা চেঞ্জ করতে হবে। বুঝতে পারছি আমি জিনিসটা? জি স্যার। এখন একটা রোডের রেডিয়াস চেঞ্জ করা তো আমার পক্ষে সম্ভব না, কারণ এটা তো একটা এক্সিস্টিং রোডকে হয়তো আমি ঠিক করতে পারি, বা এমনও তো হতে পারে যে মানে কি আমি নতুন রোড আমার হিসেবে কি জায়গার হচ্ছে কি বলে সংকুলান আছে, তা আমি কি সেই এক্সিস্টিং রোড কি ঠিক করতে পারবো? মানে ওটা তো রেডিয়াস তো হাত দেওয়া যাবে না, আমার একমাত্র হাত দেওয়ার জায়গা হচ্ছে কত বিটা না? বিতে। জি স্যার। হ্যাঁ, বিটে। তো এখন হচ্ছে আমি রিকমেন্ডেড ভ্যালু যেটা স্টেপ 3 যেটা বলতেছি তাদেরকে যদি আমি যদি দেখাই স্টেপ 3 যেটা বলতেছি তার মানে কত ই প্লাস এফ সমান ভি স্কোয়ার ডিভাইড বাই কত 127 আর, এটাই না?
এখন ই এর মান হচ্ছে আমি কত জানি, পয়েন্ট কত 07 হাইয়েস্ট হইতে পারবে। আর এফ এর মানটা কত, পয়েন্ট কত 1.5 1.5। এখন আমি ভি স্কোয়ার মানটা জানি না, 127 ইন্টু কত, আর এর মানটা কত জানি 200। তো এটা থেকে আমি কত ভি এর মানটা বের করতে পারবো না? একটু দেখেন ভি এর মানটা কত বের হইছে। 52.86 কত বের হয় 50, 52.86 দাঁড়ান না এটা তো 52.86 না, একটু বেশি হওয়ার কথা। 74.75 আসতেছে স্যার। হ্যাঁ 74.75 আসছে নাকি আমার আনসার দেখে বলতেছেন? না স্যার আসছে 74.75। হ্যাঁ কিলোমিটার পার আওয়ার। এটাকে চাইলে আপনি পূর্ণ সংখ্যায় কনভার্ট করে দিতে পারবেন, মানে যেহেতু হিসেবে কত 75, তার মানে আপনি 75 লিখতে পারবেন। জি 75 করে দিন। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। আচ্ছা এটা 75 লিখবো নাকি 74 লিখবো দেখি বলেন তো? লিখতে হবে, হুম 74 লিখতে হবে, আমাদের ডিজাইন স্পিডটা কমে রাখতে হবে। হ্যাঁ ডিজাইন স্পিড কম রাখতে হবে, যেহেতু আমি হাইয়েস্ট মান ধরে ধরে করেছে 74.75 লাগতেছি, তার মানে 75 গেলেই তো এসে আমার কি এই জিনিসটা এসে হাইয়েস্ট মানের থেকে তো বেশি চলে যাবো, তার মানে আমার ধরতে হবে যে কত 75 74। বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। বলো। ঠিক আছে আপনারা আরেকটা স্লাইড আছে, একটু 10টা মিনিট এসে একটু অপেক্ষা করুন, আমি এসে একটু দেখাই দিচ্ছি জিনিসটা এসে আপনারা পরীক্ষায় আসবে তো তার জন্য। হুম 74 ঠিক আছে, তাহলে এসে আপনাদের এই জিনিসটা এসে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি হিসেবে মানে অসুস্থ ছিলাম, ছুটিতে ছিলাম, তার জন্য হিসেবে কি জিনিসটা হিসেবে ক্লাসে হিসেবে দেখাইতে পারিনি। আর বাকিগুলো তো লাগবে না, আপনারা 4.11 ম্যাথটা আর হচ্ছে এসে আমি আপনাদেরকে বলে দিচ্ছি একেবারে সাজেশন। 4.11 ম্যাথটা দেখবেন ভালো করে, আমি পিডিএফ এর, আর হচ্ছে কত 4.8 ম্যাথটা দেখবেন। বুঝতে পারছি 4.8 আর 4.11, ঠিক আর আছে স্যার। বাকিগুলো হচ্ছে এইটার মতোই অঙ্কগুলো। ঠিক আছে আমি এখন আসতে পারে স্যার, হ্যাঁ এখানে ম্যাথ কয়টা আসতে পারে স্যার? ম্যাথ ম্যাথ তো হচ্ছে মনে করেন সুপারভিশন থেকে এক্সট্রা আসতে পারে। মানে 4 মানে এই 4 নাম্বার চ্যাপ্টার থেকে ম্যাথ কয়টা আসতে পারে? এটা ওকে বলে দিতে হবে, আপনাকে যা করেছে তা করে না যাবেন, কয়টা আছে দেখবেন না পরীক্ষার মধ্যে। এমনি কয়টা আসতে পারে স্যার? মানে কোনটা স্যার কোন সাজেশন বলবেন দিছে স্যার? না এটা 4.11 বুঝছি। ওটা দিয়ে দেবো আপনাকে। আচ্ছা দেখেন ভার্টিক্যাল কার্ভ হিসেবে একটা এসে জিনিস আছে, বুঝছেন? মানে এই জিনিসটা একদম ছোট 6 পেজের এসে একটা পিডিএফ আছে, বুঝতে পারছেন এই জিনিসটা? একদম শর্টকাট এসে বলবো, আর 10 মিনিট এসে এক্সট্রা লাগবে হাইয়েস্ট হইলে। ঠিক আছে আমি আরেকটা নতুন এসে পেজে এসে যাচ্ছি এখানে। ঠিক আছে আচ্ছা ইয়ার জিনিসটা এসে কি, ভার্টিক্যাল কার্ভটা কি? মনে করেন আমার একটা এসে কার্ভ আছে এরকম, আর একটা কার্ভ আছে মনে করেন আসছে এসে রোডের মধ্যে এসে এরকম। ঠিক আছে দুইটার মধ্যে একটু গ্যাপ আছে না? এটা বুঝতে তো পারতেছেন? ঠিক আছে মানে দুইটা ভিন্ন হয়েছে আর কি, বাঁকের হচ্ছে রোড আর কি, একসঙ্গে আসছে, আমার তো এখন দুইটাই মিলাইতে হবে। বুঝতে পারছি জিনিসটা? এখন মিলানোর জন্য আমাকে কি কি পন্থা অবলম্বন করতে হবে, কেমনে কেমনে এসে মিলাবো, বা কত ডিস্টেন্স দূরে গিয়ে এসে আমি কি দুইটাকে মিলাইতে পারবো, যাতে করে হচ্ছে কি আমার কোনো যাত্রীর যাতে কোনো কি অসুবিধা না হয়, বা রোড চলাচলের ক্ষেত্রে কোনো অসুবিধা যদি না হয়, সেটাই হচ্ছে কি আমার কি ভার্টিক্যাল কার্ভ। বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। এইটাই, when two different or contrary gradients meets they form a curve in the vertical plane known as the কত vertical curve। মানে এরকম, মানে দেখছেন এটা ট্যানজেন্ট ট্যানজেন্ট এঁকে এঁকে আমার থেকে কি মিলাইতে হয় জিনিসটা। এই জিনিসটা হচ্ছে আপনাদের এসএসডি এর উপরে নির্ভর করবে, এসএসডি বা হচ্ছে কত ইয়ার উপর, মানে ওএসডি এর উপরে হচ্ছে কি নির্ভর করবে আর কি। এটা হচ্ছে কত দুইটা হিসেবে সূত্র আছে, আমি আপনাকে হিসেবে লাগাই দিচ্ছি দুইটা, হ্যাঁ 2-3টা হিসেবে কি সূত্র আছে।
একটু দেখেন এই ভার্টিক্যাল কার্ভটাকে এসে আমি প্রকাশ করতেছি কত এল এর মাধ্যমে। হ্যাঁ এল এর মাধ্যমে এসে কি আমি কি প্রকাশ করতেছি এল যদি এসে কত আমার এসএসডি থেকে যদি এসে বড় হয় তাহলে এসে একটা সূত্র আছে, এল যদি এসএসডি থেকে যদি ছোট হয় তাহলে এসে কি আরেকটা সূত্র আছে। এল যদি মানে এ ভার্টিক্যাল কার্ভ মানে এল মানে হচ্ছে কত ভার্টিক্যাল কার্ভ। হ্যাঁ এল যদি এস এর থেকে যদি এসে বড় হয় তাহলে এল এর মান হবে যে এটার মাধ্যমে এন এস স্কোয়ার ডিভাইড বাই কত 4.4। হ্যাঁ এখন এখানের মধ্যে কোশ্চেন আছে যে এস কি এন কি এই জিনিসটাই তো। এস হচ্ছে আমার এসএসডি যেটা আছে, এসএসডি এর মান যেটা আছে সেটা হচ্ছে কি আমার কি এস। আর এন এর মান কোনটা, আর এন এর মান হচ্ছে দুইটা কি ভিন্ন গ্রেডিয়েন্টের বলি বললাম না। মানে মনে করেন এটা হচ্ছে কত +2%, এটা মনে করেন কত -3%। তো দুইটার মধ্যে এসে মোট হয়েছে আর কি মানে ডিফারেন্সটা এসে করলু, যেমন এটার মধ্যে ডিফারেন্স কত হবে 2% -3%। তো এরকম করে যে ডিফারেন্সটা হবে তার উপর কি নির্ভর করবে আর কি এন এর মানটা, বুঝতে পারছি। এখন আপনাদেরকে কি একটা হিসেবে ম্যাথ দেখাই দিই এটার মধ্যে থেকে, তো এটা হিসেবে দেখেন তাহলে আপনারা কি বুঝতে পারবেন। ম্যাথ হচ্ছে যে এটা আচ্ছা একটা ভার্টিক্যাল এই কোশ্চেনটা কি দেখতেছেন নাকি একটু বড় করতে হবে? স্যার একটু বড় করেন, দেখা যাচ্ছে। এখন দেখতেছেন গোলা জি, স্যার। লাগায় নাকি একটু? আর একটু বড় আরেকটু করলে দাও। অবশ্যই। এবার দেখেন দেখতেছেন? জি স্যার। আচ্ছা এই জিনিসটা হিসেবে একটু হিসেবে দেখেন, একটা ভার্টিক্যাল সামিট কার্ভ হিসেবে ফর্ম হিসেবে ইন দ্য ইন্টারসেকশন অফ দ্য টু গ্রেডিয়েন্টস, একটা হিসেবে কত +3 একটা হিসেবে -5 হিসেবে কি পার্সেন্ট, বুঝতে পারছি এই জিনিসটা। হ্যাঁ এখন ডিজাইন দ্য লেংথ অফ দ্য সামিট কার্ভ টু প্রোভাইড এ স্টপিং সাইড ডিস্টেন্স ফর এ ডিজাইন অফ 80 km/h। মানে জিনিসটা এসে কি বলছে একটু হিসেবে বুঝার এসে কি চেষ্টা আমরা হিসেবে করি, সেটা হচ্ছে কি আমার হচ্ছে দুইটা হিসেবে কার্ভ পাইছি মানে এরকম। মনে করেন এসে এ একটা কার্ভ পাইছি আর একটা মনে করেন পাইছি এ একটা কার্ভ, ঠিক আছে। এই কার্ভটাকে বলতেছে একটা হচ্ছে কত +3%, মানে গ্রেডিয়েন্ট মানে এসে ঢালুটা হচ্ছে কত +3%, মানে 100তে কত 3 আর কি। মানে 100 মিটার যদি ছিল ও যদি ছিল সামনে যাই মানে 100 গেলে ও উঠবে হচ্ছে 3 এরকম। এটা যদি 100 হয় তাহলে ওর ঢালুটা উঠবে যে কত 3, তার জন্য এটাই কত 3% ধরে কি বলছে আর কি +3% মানে কি উপরে উঠছে। আর একটা বলতেছে কত -5%, -5% মানে কত এটা এটা মনে করেন কত -5%। এই জিনিসটা এসে কি বলছে -5 মানে কি ও যদি 100 যদি নিচে যায় তাহলে 5 কত নিচে নামবে, এটা 5 আর এটা কত 100। মানে এই 100টা এসে বিভিন্ন কিছু হইতে পারে, 100টা ইঞ্চি হইতে পারে, 100টা ফিট হইতে পারে, 100টা সেন্টিমিটার হইতে পারে, বুঝতে পারছে জিনিসটা। তো এরকম আর কি। তো এখন হচ্ছে আপনাদের ম্যাথের মধ্যে বলছে যে মানে কি এটা এসে দেওয়া আছে দুইটা ভিন্ন গ্রেডিয়েন্টের, এখন এসে এমন একটা লেংথ এসে দিতে বলছে যেটা এসে ওই লেংথে গিয়ে ওরা দুইটা এসে কি বলে যে কার্ভ দুইটা কি মিলবে, ঠিক আছে। আর ওটার জন্য স্টপিং সাইড এটা আর ডিজাইন স্পিডটা হচ্ছে কত 80 km/h।
আর এটা এমন ভাবে দিতে হবে যাতে স্টপিং সাইড ডিস্টেন্স মানে কি কোনো জাতীয় সমস্যা না হয়। স্টপিং সাইড ডিস্টেন্স মানে আমি কি বলছি, যখন আমি একটা গাড়িকে দেখে ব্রেক করার সিদ্ধান্ত নেব, ওই যে ডিস্টেন্সটা আমি অতিক্রম করব এই সিদ্ধান্তটা নেওয়ার মাঝখানে, ওটা হচ্ছে কি আমার কি স্টপিং সাইড ডিস্টেন্স। বুঝতেছি জিনিসটা? হ্যালো, জি স্যার। কিছু বলেন। ঠিক আছে, এখন হচ্ছে আমার জি স্যার। দেখতে হবে এই এসএসডি এর মানটা এলটার থেকে হচ্ছে কি বলে যে ইয়া হয় কিনা, মানে কি বলে যে তো আপনার হচ্ছে কি বড় নাকি ছোট, এটা হচ্ছে কি দেখতে হবে। বুঝতে পারছি? এটা ম্যাথটা করার ক্ষেত্রে প্রথমত আমরা এসএসডি এর মানটা হিসেবে বের করতে হবে। এসএসডি এর মান বের করার ক্ষেত্রে আমাকে কোশ্চেনে কি বলছে, কি কি দেওয়া আছে, ওই ডিজাইন স্পিডটা হিসেবে দেওয়া আছে 80 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর এসএসডি এর মানের ক্ষেত্রে হিসেবে আমরা কি জানি, হ্যাঁ এসএসডি এর মানটা হিসেবে আমরা কিভাবে নিয়ে গেছি, এসএসডি সমান সমান ভিটি প্লাস কি বলছিলাম মনে আছে? বলছিলাম যে এটা পয়েন্ট কত 278 নেট বিটি প্লাস বি স্কয়ার 254 এফ 254 কত এফ। না, এটাই তো। জি স্যার। এখন এটার থেকে হচ্ছে আমরা কি বের করবো, এসএসডি এর মানটা বের করবো, যেটা আমার হচ্ছে ডিজাইন স্পিড কত, ভি এর মান কত দেওয়া আছে, 80 কিলোমিটার দেওয়া আছে না? দেওয়া নাই কি আমার, টি এর মানটা হিসেবে দেওয়া নাই, আর এফ এর মানটা দেওয়া নাই। তাই আমি আপনাদের কি বলছি, দেওয়া না থাকলে আমরা কি করতে হবে, এজিউম করে নিতে হবে। বলছিলাম জি স্যার। হ্যাঁ এজিউম কত ধরবেন, টি এর মান কত ধরবেন, 2.5 হ্যাঁ আর এফ এর মান 0.37। হ্যাঁ ঠিক আছে, ধরে করবেন, করে কত বেড়ে দেখেন বলেন তো, আমি আপনারটা হিসেবে করতেছি। 123.70 স্যার। আচ্ছা সবার সুবিধার্থে একটু হিসেবে লিখে দিই, অনেক রিপ্লাই করতেছে। কত আসছে আপনার মান, 123.70 7। এটাকে ধরলাম যে আমি এসএসডি এর মানটা হচ্ছে আমার ওই আপনাকে যে ইকুয়েশন ধরে দিচ্ছি, ধরে নিলাম, ধরে নিচ্ছি যে কত এটা ট্রানজিশন কার্ভ থেকে এসে বেশি, এল এর মান এসএসডি থেকে বেশি। তাহলে আমার এখন বের করতে হবে যে কি সূত্র মতে এন এর মানটা বের করতে হবে না? জি স্যার। এন এর মান দেখেন কি কি দেওয়া আছে, একটা +3 দেওয়া আছে, একটা -5 দেওয়া আছে, ঠিক আছে না? তো ডিফারেন্সটা কি হবে, +3 -5, ডিফারেন্সটা এটা হবে না? তো কত হয়, +8 হয়ে যাবে না? জি স্যার। +8%। ঠিক আছে, তো এটাকে যদি আমি পার্সেন্ট তুলে দিই তাহলে কত হবে, 0.08 হবে না? জি স্যার। তো এটা এখন আমি ইকুয়েশনে লিখে দিলে হচ্ছে না, এল সমান সমান কত, n² ডিভাইড বাই 4.4 না? হ্যাঁ, এখন দেখি বসান তো কত বেড়ে দেখি বলেন তো। মানগুলো একটু বসাই বলেন আমাকে কত বেরিয়েছে।
278.21 স্যার। হ্যাঁ এটাই। কত? 278.21। ডিস্টেন্সটা কিসে বেরোবে, মিটারে নাকি অন্য কিছুতে? স্যার মিটারে আসবে। মিটারেই আসবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আপনার প্রশ্নে কোন জায়গায় আমি চেঞ্জ করতে পারি। এখানে কত প্লাস দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে না? ঠিক আছে, আমি চাইলে আপনাদেরকে বলে দিতে পারি না অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। জি স্যার। অ্যাসেন্ডিং হলে কি ধরবেন অ্যাসেন্ডিং হলে প্লাস ধরবো, আর ডিসেন্ডিং হলে মাইনাস ধরবো। এটাই মানে পরীক্ষার মধ্যে এরকম আসতে পারে আর কি, ঠিক আছে। তখন আমার বলিয়েন না যে স্যার পড়েনি। এই ছোটখাটো এই ধরনের এআই থাকবে, আর আপনাদেরকে যে অঙ্কগুলো করাইছি তার মধ্যে থেকে আসবে, এর বাইরে একটা জিনিস হিসেবে আসবে না। আপনাদের আমি পিডিএফ হিসেবে দিয়ে দেবো, আপনারা শুধু হলে কাজ হচ্ছে কোন কোন ম্যাথ করাইছে সেই ম্যাথ গুলো একটু করে দেখে আসা, এর বাইরে কোনো কিছু কি না দেখে আসা। এখানে অনেক ম্যাথ আছে যেগুলো আমি করাইনি, বুঝতে পারছি, তার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি। বিশেষ করে আজকে যে দুইটা হিসেবে পিডিএফ করাইছি ওখানের মধ্যে। আর এই জিনিসটা আমি দিয়ে দেবো, আমি যে নোটটা লিখছি এই জিনিসটা আমি দিয়ে দেবো। এটা কি লাগবে আপনাদের? এটা তেমন একটা ভালো হয় নাই। স্যার লাগবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি শুধু আগে করাইছি যে এখানের মধ্যে 4.22 এক্সাম্পলটা, এটা একটু দেখে নিন, আর কোনো কিছু দেখার দরকার নেই। ঠিক আছে, এখানে আছে দুইটা ম্যাথ, প্রথম ম্যাথটাই করেছি শুধু আলি। ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস আজকে এটুকু পর্যন্ত, আর সাজেশন তো গত ক্লাসে দিছি। ঠিক আছে, তাহলে আর রেকর্ডিংটা আনফরচুনেটলি দিতে পারলাম না, আমার এসে একটু সমস্যা করতেছে আর কি জিনিসটা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম। ওকে স্যার।